বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আছি ইতালির বলোনিয়া শহরে। যখনই ঘুরতে আসি তখনই সাথে কিছু খাবার নিয়ে আসি। পাখিদের খাওয়ালে আমার অনেক ভালো লাগে, মনে খুব প্রশান্তি লাগে আর কি। দেখেন, সবসময় যখনই কাজের ফাঁকে বের হই, এদিকে আসি তখনই। আর এ শহরে অনেক কবুতরগুলো দেখতে অনেক সুন্দর। এরা খুব মায়াবী। এখানে আরো আসতেছে। দেখেন কত সুন্দর। দেখছেন, আপনারা সবাই পাখিদেরকে ভালোবাসবেন। পাখিকে কখনো খাঁচায় বন্দি করে রাখবেন না, তাদেরকে মুক্ত হাওয়ায় ঘুরতে দিন। কারণ সৃষ্টিকর্তা ওদেরকে সৃষ্টি করেছে মুক্ত হাওয়ায় ওড়ার জন্য। আমরা মানুষরা যদি তাদের বন্দি করে রাখি তাহলে তো সেটা একটা জেলখানা। মানুষ যেরকম জেলখানায় থাকতে পছন্দ করে না, জেলখানায় থাকতে বোরিং লাগে, তদরূপ পাখিদের ক্ষেত্রে এরকমই। তাদের আপন নিরে উঠতে দিন। ওরা আমার খুবই কাছে, একদম সন্নিকটে চলে আসে। কারণ ওরাও জানে যে আমি ওদের কোনো ক্ষতি করব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত অপরূপ। পাখিগুলো কত সুন্দর। আপনারাও যারা ইতালিতে আছেন, ঘুরতে আসেন, তারাও অবসর সময় পেলে ঘুরতে আসলে বা ফাঁকা মাঠে আসলে দেখবেন খাবার নিয়ে আসবেন। কিছু খাবার ছিটিয়ে দিলে কবুতর এখানে এসে পড়ে। কবুতরগুলা খুবই খুবই মায়াবী দেখতে। দেখেন, পাখিরাও কিন্তু ভালোবাসা বোঝে। আর মানুষ ভালোবেসে অনেক কিছু জয় করতে পারে। ভালোবেসে নাকি শত্রুতার মনও জয় করা যায়। আর আমরা সবসময় চেষ্টা করব মানুষের বিপদ আপদে পাশে থাকার জন্য। মানুষের ক্ষতি না করি, আমরা সকলে মিলেমিশে থাকি। এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করে। আমাদের প্রিয় নবী বলেছেন, এক মুসলমান ভাই আর এক মুসলমানের সাথে সদাচরণ করবে। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমার দ্বারা জানি আল্লাহ কারো ক্ষতি না করি। আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আর আপনারা যারা ইতালিতে নতুন আসবেন তারা হতাশ হবেন না। প্রথমে একটু কষ্ট হবে, আপনার
কষ্ট হবে, তো ধৈর্য ধরে থাকবেন। আর যারা আসলে ইউরোপে আসতে চান বা আসবেন, তারা অবশ্যই এই মন মানসিকতা নিয়ে আসবেন, এই মেন্টালিটি নিয়ে আসবেন যে 1 বৎসর বা 2 বৎসর বা 5 বৎসর এরকম আপনাদের কষ্ট করতে হইতে পারে, স্ট্রাগল করতে হবে, ভেঙে পড়া যাবে না। আমরাও নতুন আসছি, যাই হোক সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ভালো কিছু যদি করতে পারি, তবে অবশ্যই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। আর এখানে নতুন যখন আসছি, আসার পরে বুঝতে পারছি যে যারা অবৈধ প্রবাসী তাদের কত কষ্ট, তাদের চলতে ফিরতে কত কষ্ট। যদি জীবনে কখনো এই সৌভাগ্য হয়, যারা অবৈধ কোনো লোক আসবে, আসার পরে যদি আমার সাথে পরিচয় হয় বা দেখা সাক্ষাৎ হয়, তাহলে আমি তাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করব আমি আমার দিক থেকে। কারণ আমি আমি জানি আসলে যে আসলে অনেক প্রবাসী ভাইয়েরা আছে ইতালিতে আছে, যারা অনেক প্রবাসী ভাইয়েরা আছে রাস্তায় রাত্রি যাপন করে, অনেক কষ্ট, যাদের কেউ নাই আসলে। মূলত কথা, ইউরোপে তাদের জন্য খুব কষ্ট। ইউরোপে টাকা আছে, টাকা আর্ন করা যায়, সেটা সেটা আপনার পরিশ্রম করতে হবে। দেখা যায় যে এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, ডকুমেন্টস করতে হবে। ডকুমেন্টস ছাড়া আসলে এখানে কাজে নেয় না, কারণ আপনার এখানে প্রত্যেকটা কাজেরই কন্ট্যাক্ট করতে হয়, কারণ আপনার সরকারকে ট্যাক্স না দিলে আপনি এখানে কাজ করতে পারবেন না। তদরূপ আপনার অবশ্যই ডকুমেন্টস দিতে হবে, এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমাকে প্রথম অবস্থায় ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঢুকেন না কেন, প্রথম অবস্থায় আপনার 1 বছর আপনি ইনকাম করতে পারবেন না, এই মেন্টালিটি নিয়ে আসবেন। ইনশাল্লাহ পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই পাখি প্রেমী হয়ে যাবেন, পাখিদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকল ইতালি প্রবাসী ভাই বোনদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সকলের পরিবারকে নিয়ে ভালো থাকেন, এই দোয়াই করি। আর যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর যারা আসলে পাখি হত্যা করেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো, আপনারও যেরকম জীবন আছে তাদেরও ওরকম জীবন আছে, সবারই কিন্তু জীবন আছে। আমরা পাখিদেরকে মুক্ত হয় উঠতে দেব, কখনো পাখিদের হত্যা করব না। পাখি থাকলে প্রকৃতি সৌন্দর্য অনেক বেড়ে যায়। দেখেন পাখিগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর যদি ওই পাখিদেরকে যদি আমি খাবার না দিয়ে ঢেল ছুটতাম, তাহলে কি তারা এখানে আসতো না। তদরূপ আপনি যদি কাউকে ভালোবাসেন, দেখবেন পুনরায় আপনি ভালোবাসা পাবেন। যদি কাউকে ঘৃণা করেন, তার থেকে আপনি ঘৃণাই পাবেন। যাই হোক ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে দেয়, এই দোয়াই করি। আর সবাই আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে, সকলের বাবা মাকে আমরা শ্রদ্ধা করব, কারণ বাবা হলো সেই হিরো, যে না থাকলে হয়তোবা আজকে ইটালির মাটিতে আসতে পারতাম না, সে না থাকলে হয়তোবা আমার জন্ম হতো না। প্রত্যেকটা মা বাবাই তাদের সন্তানের জন্য পরিশ্রম করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে বড় করে, মা রাত্রি যাপন করে। আমরা যখন ছোট ছিলাম তখন
মায়ে তখন প্রস্রাব করে দিলে, বিছানা ভিজে গেলে মায়ে বুকে নিয়ে সারা রাত রাত্রি যাপন করতো না ঘুমিয়ে। আসলে মায়ের ঋণ শোধ করার মতো না, বাবা মায়ের ঋণ শোধ করার মতো না। আসলে আমাদের বাবা মা যারা বেঁচে বেঁচে আছে, যাদের বাবা মা, তাদের জান্নাত। আপনারা তাদের সেবা করুন, তাদের অবাধ্য হয়েন না। বাবা মা অনেক শাসন করতো, অনেক কথা বলতো, তখন মনে মনে রাগ হতাম যে শাসন করে। আসলে সত্যিকার অর্থে যখন বাবা হলাম তখন বুঝতে পারলাম যে বাবাদের সন্তানের প্রতি কী পরিমাণ মায়া, কী পরিমাণ ভালোবাসা। আসলে এই ঋণ শোধ করার মতো না। আল্লাহর কাছে প্রার্থনা করি, যতদিন আমার বাবা মা বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো, আল্লাহ যেন আমার মা বাবার সেবা করার তৌফিক দান করে, আমার জান্নাত, তাদের সেবা করার তৌফিক দান করে, তাদের সুখে দুঃখে সবসময় যেন পাশে থাকতে পারি। আর আর যারা আসলেও আপনাদের হায়াত বৃদ্ধি করতে চান, তাহলে নিকটতম আত্মীয়দের খোঁজ খবর রাখেন, তাদের প্রাপ্য হক আদায় করেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের হায়াত দারাজ করবে। আমাকেও আল্লাহ, তুমি আমার নিকটতম আত্মীয় স্বজনদের পাশে থাকার তৌফিক দান করো। আমি পথভ্রষ্ট না হই। আমার নিকটতম আত্মীয় স্বজন যারা অসহায় বা ভালো অবস্থানে নাই, তাদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তুমি আমাকে রহমত করো। আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করো না আল্লাহ। আমি যেন সবসময় নিকটতম আত্মীয় স্বজনদের পাশে থাকতে পারি। আল্লাহ তুমি এই রহমত নাজিল করো। আর বিশেষ করে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম ছিল। আসলেও আমি দেখি অনেক এতিম আছে যারা রাস্তায় রাত্রি যাপন করে, এতিমের অর্থ সম্পদ মেরে দেয়। অনেক মানুষ আছে, তারা আসলে মানুষ না, তারা জালেম। হে আল্লাহ, তোমার কাছে একটা চাওয়া, নিকটতম আত্মীয় স্বজনের পাশে থাকার তৌফিক দান করুন। আর আমার প্রিয় নবী এতিম ছিল, তার এতিম উম্মতদের পাশে থাকার জন্য তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমি যেন এতিমদের পাশে থাকতে পারি আল্লাহ, এতিমদের যেন বিপদ আপদে আমি থাকতে পারি। আল্লাহ তুমি আমার কবুল করে নাও। সকলের কাছে দোয়া চাই, আমি যেন অন্তত পক্ষে আল্লাহ যেন আমারে এতিমদের সেবা করার তৌফিক দান করে। আমি যা ইনকাম করব, যা বেতন পাবো, তার থেকে কিছু অংশ যেন আমি এতিমদের দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমার রুজি রোজগারে বরকত দিও। হে আল্লাহ, তুমি যারা বিপদ আপদে আছে, সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। হে আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। পাশাপাশি আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি সুস্থ রাখো, কারণ প্রবাসের মাটিতে শরীরটাই হচ্ছে আসল সম্পদ। শরীর যদি ভালো না থাকে, আসলে আমরা কাজ করতে পারবো না। সকলের কাছে দোয়া চাই আমাদের শরীর যেন ভালো থাকে। এ বলে যাই হোক, অনেক ভালো থাকবেন সবাই। সকলের প্রতি রইল অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। সকলে পাখিদেরকে ভালোবাসবেন। পাখিরা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। আসসালামু আলাইকুম।